বিয়ের পরের দিন নতুন বউর সাথে অনেক জিনিসপত্রই এসেছে, কিন্তু নতুন বউ একটি সুটকেসের দিকে ইশারা করে তার স্বামীকে বলে, তুমি আমাকে কথা দাও, ওই সুটকেসটা কখনোই খুলবে না। ওই দিন তার স্বামী তাকে কথা দেয়, আর সেই দিনের কথা অনুসারে সে আর কোনোদিনই ওই সুটকেসটায় হাত দেয়নি। দেখতে দেখতে বিবাহিত জীবনের 40টা বছর কেটে যায়। স্ত্রী অসুস্থ হয়ে বিছানায় শয্যাশায়ী। তখন তার স্বামী একদিন তাকে সেই সুটকেসের ব্যাপারে জিজ্ঞাসা করে। স্ত্রী বলে, হ্যাঁ, এখন সঠিক সময় হয়েছে ওই সুটকেসের রহস্য ভেদ করার। তুমি এখন ওই সুটকেসটা খুলতে পারো। স্বামীর মনের মধ্যে প্রবল উৎসাহ আর কৌতূহল ছিল যে ওই সুটকেসের মধ্যে কি আছে। স্বামী ওই সুটকেসটা খুলে দেখে তার ভেতরে দুটো পুতুল আর 1,00,000 টাকা আছে। স্বামী এই বিষয়ে জিজ্ঞাসা করায় স্ত্রী বলে, আমার মা সফল বিবাহিত জীবনের রহস্য বলতে গিয়ে বলেছিল, রাগ উঠলে সেই রাগকে পান করে নেওয়াই বিবাহিত জীবনের সবথেকে সঠিক কাজ। আর তার জন্য আমার মা আমাকে একটা উপায় বলে দিয়েছিল। যখন তোমার স্বামীর কথায় তোমার মাথা গরম হয়ে যাবে, বা তুমি যদি তোমার স্বামীর কোনো কথায় রেগে যাও, তখন তুমি তার উপরে রাগ না দেখিয়ে একটা করে পুতুল তৈরি করে ফেলবে। যখন তুমি আমার উপরে অকারণে রাগ দেখিয়েছো বা রাগ করেছো, তখন তোমার উপরও আমার ভীষণ রাগ হতো। তখন আমারও তোমার সাথে ভীষণ ঝগড়া করতে ইচ্ছা করতো, তোমার উপরে রাগ করতে ইচ্ছা করতো, কিন্তু আমি সেটা না করে একটা করে পুতুল বানিয়ে ফেলতাম। সব কথা শোনার পর স্বামী ওই সুটকেসের ভেতর দুটো পুতুল দেখে ভীষণ খুশি হয়ে যায়। এই ভেবে যে আমি আমার স্ত্রীকে কত খুশিতে রেখেছিলাম, কত সুখে রেখেছিলাম, যে সে সারা জীবনে মাত্র দুটো পুতুল বানিয়েছে। তারপর স্বামী তার স্ত্রীকে কৌতূহলবশত সেই 1,00,000 টাকার কথা জিজ্ঞাসা করে। আর স্ত্রীর উত্তর শুনে স্বামী ভীষণ লজ্জায় পড়ে যায়, কারণ স্ত্রী বলে, এই 1,00,000 টাকা আমি পুতুল বিক্রি করে রোজগার করেছি। স্ত্রীর এই কথা শুনে স্বামী ভীষণভাবে লজ্জিত হয় এবং স্ত্রীর কাছে ক্ষমা চেয়ে বলে, আমি তোমাকে কথা দিচ্ছি, জীবনে আর যে কটা দিন আমরা একসাথে আছি, আমি তোমাকে খুশি রাখার পুরো চেষ্টা করব। বন্ধুরা, আমাদের জীবনটা খুবই ছোট, তাই একে অন্যের উপরে দোষ না চাপিয়ে, লড়াই না করে জীবনের মাত্র কয়েকটা দিন দুজনে দুজনের পাশে থাকুন, সাথে থাকুন। তাহলে বন্ধুরা, ছোট্ট এই গল্পটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দেবেন, কমেন্ট করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।